আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সামনে মৌলিক সার্কিট এবং যৌগিক সার্কিট নিয়ে আলোচনা করব। কিভাবে তুমি মৌলিক সার্কিটকে যৌগিক সার্কিটগুলোকে মৌলিক সার্কিটে পরিণত করবে সেই সম্বন্ধে আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। কখনো তোমার ভিতরে বা সার্কিটগুলো দেখে তুমি এমন একটা সমস্যায় পড়বা যে এটা কি শ্রেণীতে আছে না সমান্তরালে, তুমি কোনো রকমই সেটা বের করতে পারবে না। তো সেই ক্ষেত্রে হয় কি, সার্কিটটাকে তুমি সরল করে নাও। তো আমি আজকে তোমাদেরকে যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে মূলত সার্কিটটাকে কিভাবে তুমি সরল করবা সেটা আমি দেখাবো, এবং বাকি সার্কিটগুলোও আমি তো আনসার দিয়ে দিয়েছি প্রতিটা। তাহলে আমি চাই না যে তুমি সলভ করে আমাকে আনসারটা বলো, আমি চাই যে তুমি আমি যেভাবে সরল করে দেখাচ্ছি, অর্থাৎ কে সমান্তরালে কে শ্রেণীতে, এটা ইজিলি বোঝা যায়। হ্যাঁ, আমি চাচ্ছি যে তোমরাও এরকম এটা করে নিবা, কে যেন বলে সরল করে দেখাবা। তো সরলটা হয়তো তুমি বুঝতে পারছো না, তো আমি একটু বুঝাই। আমার এখানে প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুর বিন্দুর তুল্য রোধ কত, তুল্য রোধ রোধ এই মানটা কত সেটা তোমাকে বের করে দেখাতে হবে, এই তো। তাহলে আসো আমরা সার্কিটটাকে একটু সরল করছি। এ বিন্দু, তাহলে আসো এই যে এ বিন্দু, বুঝার চেষ্টা করো না। এই যে এ বিন্দু, এ থেকে এই যে একটি তার যাচ্ছে কানেক্টিং ওয়্যার, এই পর্যন্ত আসলা। তো একটু দেখো এখানে এ থেকে এই পর্যন্ত আসছো, তো এখানে কি কোনো আর রোধ আছে? রোধ নাই। তাহলে তড়িতের ক্ষেত্রে যদি কোনো রোধ না থাকে তাহলে তড়িৎবাহী তারের ওই বিন্দুর নাম পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে এ, এখানে আসার পরে এই বিন্দুর নামও হয়ে যাবে এ। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে অনুরূপভাবে এখানে বি, এই যে এখানে একটা কানেক্টিং ওয়্যার এইভাবে দেওয়ার অর্থ হচ্ছে এই তারের সাথে এই তারের কোনো সংযোগ নাই, এটাকে বলে সংযোগবিহীন তার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাও বি। আমরা এটা শিখে রাখলাম যে এই দুটি পয়েন্টের নাম হচ্ছে বি। এখন আসো আমরা কি দেখি, এ বিন্দু থেকে দুটি রোধ চলে গেছে। তাহলে এ বিন্দু থেকে আমরা এখন হিসাব করে নিই যে এ বিন্দু, আর একটু নিচে আঁকি, যে এ বিন্দু থেকে দুটি রোধ গেল, এইভাবে একটি রোধ, এইভাবে একটি রোধ, অর্থাৎ এইভাবে অঙ্কন করাটাকে আমি বলছি যে সরল করে নেয়া। কথা কি বোঝাতে পারছি? তাহলে এ বিন্দু থেকে দুটি রোধ এইভাবে গেল, কত? 4 ওহম 4 ওহম, ওকে, একই মানের দুটি, 4 ওহম 4 ওহম গেল, 4 ওহম 4 ওহম। এইবার এ বিন্দুটাকে এ বিন্দু এই 4 ওহমকে অতিক্রম করে ফেলছে। তো যখন কোনো পয়েন্ট রোধকে অতিক্রম করে তখন উক্ত বিন্দুর নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু রোধকে অতিক্রম না করলে তার নামটা চেঞ্জ হয় না। যেমন এইখান থেকে এই পর্যন্ত কোনো রোধকে অতিক্রম করে নাই, ফলে এইখানের নাম এ, এটার নামও এ, কিন্তু এইখান থেকে এইখানে অতিক্রম করে ফেলছে, বুঝতে পারছো? তাহলে এটার নাম হয়ে যাবে সি। এইবার আরেকটু দেখো, এইখানে একটা কানেকশন আছে, এই যে এদিক দিয়ে যাচ্ছে, এদিকে এদিকে এদিকে, সেটা এই যে বি তারের উপর দিয়ে এইভাবে গেল, অর্থাৎ এটা সংযোগ নাই, এই তারটার সাথে এটা সংযোগ নাই, উপর দিকে এইখানে আছে। তাহলে এইখান থেকে এখানে কোনো রোধ নাই, এইটা যদি সি বিন্দু হয় তাহলে পূর্বের যুক্তি অনুসারে এইটাও সি। তাহলে এখন আমরা কি দেখলাম, যে এই 4 ওহম রোধ, এই যে এই 4 ওহম সি বিন্দু থেকে মিলিত হলো, এই 4 ওহমও সি বিন্দু থেকে মিলিত হলো, তাহলে তারা দুইজনই গিয়ে সি বিন্দুতে মিলিত হলো। এই যে এইভাবে গিয়ে সি বিন্দুতে মিলিত হলো, লিখে রাখলাম সি বিন্দুতে মিলিত, সিটা বাইরে দিই। এরপর একটু টান দিলাম, এটা একটু মানে আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য এটাকে এমনিতে এমনি টান দিলাম যে সি বিন্দুতে তো মিলিত হয়ে গেল, তাহলে এটাও সি বিন্দু, এই যে এখানে এটাও সি বিন্দু। এবার কি হয়ে গেল, সি বিন্দু থেকে একটি রোধ গেল বি বিন্দুতে। এইখানে দেখো, এখানেও কিন্তু সি বিন্দু থেকে একটি রোধ গেল বি বিন্দুতে। কথাটা কি বোঝাতে পারছি? এই যে এখান থেকে সি বিন্দু থেকে রোধ গেল কোন বিন্দুতে? বি বিন্দুতে। সো এইটাও সি বিন্দু থেকে একটি রোধ গেল বি বিন্দুতে, এবং সেটা মানও কত? 4 ওহম। আবার এই সি বিন্দু থেকে একটি রোধ গেল বি বিন্দুতে, তো এইটাও সি বিন্দু থেকে আরেকটি রোধ গেল বি বিন্দুতে, সেটাও 4 ওহম। এই যে এইখানে এটা বি বিন্দু থেকে মিলিত হলো, আর আমার এটাও বি বিন্দু। বলে যে কেন? এই যে বি বিন্দুতে মিলিত হলো, এ বি বিন্দু আর এ বি বিন্দু একই বিন্দু, সো এটা এইভাবে লিখতে পারা যায়, কোনো অসুবিধা নেই, এভাবে লিখে রাখলাম। এবার আর তোমাদের কোনো সমস্যা নাই, তুমি বুঝতে পারছো যে 4 4
সমান্তরালে, মানে এখানে হয়ে যাবে হাফ, এখানে হয়ে যাবে হাফ, নাকি? তাহলে হাফে আর হাফে শ্রেণীতে আছে, সেটা হয়ে যাবে 1 ওহম, নাকি ভুল করলাম? আচ্ছা ঠিক আছে, 1 ওহম। আচ্ছা যাক, যা হওয়ার হবে তুমি সেটা ওই অনুসারে করে নিবা, ঠিক আছে? এই একটা সার্কিট আমরা সলভ করলাম। তো আরেকটি সার্কিট আমরা এখন সলভ করব, সেটাও একই পদ্ধতিতে আমরা বোঝানোর জন্য আমরা আরেকটি সার্কিট আমরা সলভ করব। এখন সলভ করার পরে আমি ভিডিওটা ক্লোজ করব। আচ্ছা, আমি শোনো, 10টি সার্কিটের পিক দিয়ে আমি 12টি সার্কিটের একটা পিক দিয়ে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেব। তো ওই পিকগুলোর মধ্যে আমার ধারণা হচ্ছে যে এইটার রেজাল্টটা আমি ভুল করেছি। তো আমার এখনকার যুক্তি অনুসারে সেখানে আস্তে আস্তে 1 ওহম, আর আমি ওখানে আমি দেখতেছি যে আমার খাতায় এখানে আমি লিখে রাখছি যে 4 ওহম। এই যে এখানে আমি লিখে রাখছি যে 4 ওহম। তুমি দেখবা যে 1 ওহম আসে নাকি 4 ওহম আসে, সেটা তুমি দেখে নিবা। তো আসো আমরা এখন দ্বিতীয় সার্কিটটা করি। ওইটা কোনো ব্যাপার না, আমি কিন্তু মূলত রেজাল্ট চাই না, আমি চাই যে তুমি সরল করতে পারো কিনা। তো এই দ্বিতীয় সার্কিট হচ্ছে এটা। তো এই সার্কিটটা আমি কোত্থেকে নিয়েছি? এটা নিয়েছি হচ্ছে গিয়াসউদ্দিনের বই। গিয়াসউদ্দিনের বইয়ে এমসিকিউর 88 নাম্বার এমসিকিউ। তো এই 88 নাম্বার এমসিকিউতে এটা আছে, আমি সেখান থেকে নিয়েছি। যারা বি সেকশনের স্টুডেন্ট ভিক্টোরিয়া কলেজ, তাদেরকে ক্লাসে এটা আমি করিয়ে দিয়েছি, এবং সি সেকশনেও একই প্রশ্ন তোমরা ক্লাস টেস্টে তোমরা এটা দিয়েছো এবং তোমরা সবাই জানো। তা আমি ওই তর্কে যাচ্ছি না বা ওইটাতে যাচ্ছি না। আমি চাই যে কিভাবে, আমি তোমার কাছে কি চাই, এটার তুল্য রোধের মান আমি চাই না, আমি চাই যে তুমি এটাকে সরল করতে পারো কিনা সেই দৃশ্যটা আমি দেখতে চাই। অর্থাৎ তুমি একে একে আমাকে কমেন্টে জানিয়ে দেবা, হ্যাঁ, রিপ্লাই অপশনে বা যে কোনো জায়গায় কমেন্টে জানিয়ে দেবা, স্যার 1 নাম্বারটা আমি এইভাবে অঙ্কন করতে পেরেছি, 2 নাম্বারটা এইভাবে, 3 নাম্বারটা এইভাবে, টোটাল 12টা সার্কিট দেওয়া আছে, তোমরা কমেন্টে ওইটা দেখবা, ঠিক আছে? তো আসো আমরা এটাকে দেখি যে এ বিন্দু এখানে আসলো, তো এটাকে সরল করব। প্রথমে আসো এ বিন্দু, ভালো কথা, এটা এ বিন্দু এখানেই লিখলাম একটু কষ্ট করে। দেখো, এটা যদি এ বিন্দু হয়ে যায়, এখান থেকে একটা রোধ গেছে, তাহলে তার নামটা পরিবর্তন হয়ে যাবে ডেফিনেটলি। কিন্তু এই দিকে একটা তার কিন্তু এ পর্যন্ত গেছে, এখানে রোধের আর কোনো, এই উপরের তারটা ভালোভাবে দেখো, উপরের তারটা কোনো রোধ নাই। আবারও দেখো, উপরের এই তারটিতে কোনো রোধ নাই, ফলে এটা এ বিন্দু হলে এটাও এ বিন্দু। আবার এখন আসো, এই বিন্দু থেকে এখন কয়টি রোধ গেল? এই যে এইখান দিয়ে তোমার হাতের এই দিক থেকে এই দিকে গেল একটা, সেটা 2 ওহম রোধের। আবার এইখানে চিন্তা করলে এখানে 2 সাইডে 2টা রোধ গেল, তাহলে এই বিন্দু থেকে 3টি রোধ বের হয়ে গেল। তাহলে এই যে প্রথমে একটা রোধ আঁকলাম, কোনটা? এটা, যেটা যাকে আঁকবো তাকে আমি এভাবে গোল করে দিব। আচ্ছা, গোল না, লাল কালি দিয়ে দাগ দিয়ে দিব, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। গোল করলে আবার আরেকটি ঝামেলা হতে পারে। এই 2 ওহমের ঝামেলাটা শেষ। এইবার দেখো, এই যে এই 2 ওহম আমি অঙ্কন করে নিলাম মানগুলো। আচ্ছা, এখানে 2 ওহম দিয়ে দিলাম। তারপরে আসো, এই যে এই বিন্দু থেকে তোমার হাতের ডান দিকে একটা 2 ওহম গেছে, বাম দিকে একটা 2 ওহম গেছে, তো আমরা সেগুলোকে অঙ্কন করে ফেলবো। এই যে ডান দিকের 2 ওহম যাকে করব তাকে আমি এভাবে গোল করে দিচ্ছি যে এটার হয়ে গেছে। এরপর একটা বাম দিকের, এটাও করে দেব। তাহলে এই যে দেখো, বাম দিকে আমি সরল করতে বলছি, মানে এই কথাটা এই যে এইভাবে সাজিয়ে নেওয়া, ভালো কথা। 3টি এ বিন্দু থেকে 3টি রোধ কোন দিকে গেল সেটা তুমি দেখতে পেলা। এইবার আবার যুক্তিতে আসো, এখানে আছে বি বিন্দু, এটা বি বিন্দু এই দিক থেকে অতিক্রম করে ফেলছে, সো তার নাম চেঞ্জ হয়ে যাবে, এবং অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সেটা এ বিন্দু হয়ে গেছে। আর কিন্তু এই দিক দিয়ে গেলে বি বিন্দুর নাম পরিবর্তন হয় না, এটা বি বিন্দুর একটি তার, তাহলে এটার নাম হবে বি বিন্দু। এবার দেখো, প্রথমের চিন্তা, এই বিন্দু থেকে এই যে 2 ওহম রোধটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? বি বিন্দুতে। তাহলে আমরা এখানে একটা চিন্তা করে রাখলাম, এটা বি বিন্দু থেকে মিলিত হবে। আমি আগে থেকে এইভাবে লিখে রাখলাম, এটা বি বিন্দুতে মিলিত হবে। এই বিন্দু থেকে হাতের ডানের রোধটা কোথায় গিয়ে মিলিত হয়ে গেছে? বি বিন্দুতে। তাহলে হাতের ডানের রোধটা বি বিন্দু থেকে মিলিত হলো। এই বিন্দু থেকে হাতের বামের রোধটা কোথায় মিলিত হবে? বি বিন্দু। তাহলে এটা বি বিন্দুতে মিলিত হলো। তাহলে তো এই তো, তাহলে এই 3টা সার্কিট কিভাবে আছে এবার তো তুমি বুঝতে পারছো, বাকি অংশটা তুমি করতে পারবা। তা আশা রাখি সকল স্টুডেন্ট প্রতিটা রোধ এর এই যে এভাবে সরল করে দেখানো, আমি চাচ্ছি যে তোমরা সরল করে আমাকে দেখাও। তুমি
এই রোদের মান বের করে ফেলছি, হুয়া হুয়া এভাবে চিৎকার করার কোনো প্রয়োজন নাই। আমি চাই যে তুমি সরল করে আঁকতে পারছো কিনা, এই প্র্যাকটিসটা তোমার আছে কিনা। ঠিক আছে, এখন তো তোমরা ধন্যবাদ। নিজেরা চেষ্টা করো আজকের আলোচনার মতো কয়েকটি যৌগিক সার্কিট তুমি টেস্ট পেপার থেকে সলভ করার চেষ্টা করো। চেষ্টা করলে যদি পারো, মনে রাখবে আজকের ভিডিও দেখে তোমার উপকৃত হয়েছ। আমি মনে করব তুমি উপকৃত হয়েছ এবং তোমার কাছে অনেক ভালো লাগবে। কয়েকটি অঙ্ক তুমি তোমার যে টেস্ট পেপারে তোমার কাছে আছে তুমি সলভ করার চেষ্টা করো। তো আজকে এখানে ভিডিওটি শেষ করা হলো। আসসালামু আলাইকুম।